গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। আর এদিকে না আমার কাঁঠালের দানাটাও সেদ্ধ হয়ে গেছে, সাথে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30টার মতো। আর দেখো এদিকে ভাতটা উপর করে রেখে দিলাম, আর চা খেয়ে এসে দেখো এদিকে আলুটা কেটে নিয়েছি। আর আমার না এরকম খোসা শুদ্ধ আলু ভাজা এতটা ভালো লাগে, ঝিরিঝিরি করে। আর মিঠির পাপাও না ভীষণ ভালোবাসে, মিঠিও ভালোবাসে। আর আমার মনে হয় আলু ভাজা ভালোবাসে না এমন মানুষ কিন্তু পৃথিবীতে খুব কমই আছে, তাই না? যথারীতি আলুটাকে বসিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, শুধুমাত্রই কাঁচা লঙ্কা দিয়েছি আজকে, আর পেঁয়াজ দিইনি, পেঁয়াজ দেবো না। আর এদিকে দেখো একটুখানি ছিল পুঁই শাক, তো সেটাতে কুমড়ো আজকে ঘরে বাড়ন্ত ছিল, তো কুমড়োটা দিতে পারিনি, পুঁই শাকটাকে সর্ষে দিয়ে করব। তারপর এদিকে আলু ভাজাটাকে একদম আঁচটা কমিয়ে না রেখে এসেছে, জানো তো। তারপর এদিকে এবার একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি, তারপর গিয়ে কাঁঠালের দানার তরকারিটা রান্না করব। আর কাঁঠালের দানাটা আজকে মাছের মাথা দিয়ে করব, বেশ ভালো লাগে খেতে। তো আগে এদিকে এসে বিছানাটা একটু ঠিকঠাক করে রেখেছিল হাজব্যান্ড, তো এবার বিছানাটাকে একটু ঝেড়ে নেব। ও যেরকমভাবেই রেখেছে আজকে ঠিক সেরকমভাবেই থাকবে। খুব ভালো করে আজকে আর রাখতে পারবো না, বেশ ভালো করেই রেখেছে। শুধুমাত্র ওই যে কম্বলের উপর একটা কোলবালিশ উঠে আছে, তার জন্য এরকম লাগছে। ভালো করেই সে গুছিয়ে রেখেছে। আর যথারীতি দেখো বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম। আর এইদিকে মিঠি কালকে টিভিটাতে হাত দিয়েছিল, আর ওর আঙুলের ছাপ না টিভিতে পড়ে গেছিলো, তো সেটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি। আর দেখছিলাম যে ধুলাবালি নোংরা ফোংরা কিছু পড়েছে কি না, না সেরকম করে পড়েনি। আর যথারীতি একটু একটু করে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। প্রতিদিন যতটুকু হাত আমার যায় ঠিক ততটুকুই পরিষ্কার করে নিই। আর সকালে কিন্তু স্নান ধান পুজো টুজো সব হয়ে গেছে। প্রত্যেক দিন তো তোমাদের সাথে শেয়ার করি, তো আজকে আর এটা শেয়ার করা হয়নি, কারণ আজকে একটু তাড়াহুড়োই ছিল বলতে পারো। তো যথারীতি আমার সমস্ত ফার্নিচার পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন এদিকে দেখো এই ঘরে চলে এলাম। এসে সেদিন যে শাড়িটা পরে গেছিলাম নেমন্তন্ন খেতে, ওই শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন, তো সেখান থেকে এসে না শাড়িটাকে পরের দিন ধুয়ে দিয়েছিলাম, মানে গতকালকে ধুয়ে দিয়েছিলাম, আর এনে ঘরে রেখেছি। আর আমার মেয়ে না শাড়িটা নিয়ে খেলা করেছে, জানো তো। এবার এতটা অগোছালো হয়ে আছে শাড়িটা, তো সেটাকেই ভাঁজ করছি। আর এইরকম শাড়ি না আমার নিজে ইস্ত্রি করতে ভীষণ ভয় লাগে, তো ভাবছি এটাকে ভালো করে ভাঁজ করে বালিশের নিচে রেখে দেবো, তাহলে একটু ইস্ত্রি ইস্ত্রি ভাব আসবে, তাহলেই হয়ে যাবে। একদম টান টান করে ভাঁজ করবো, তো তো ইস্ত্রি হয়েছে কি না হয়নি সেটা খুব ভালো করে কিন্তু একদম বোঝা যাবে না, জানো তো। এরকম করে ভাঁজ করে রেখে দিলে বেশ মনে হয় যেমন ইস্ত্রি হয়ে গেছে, তাই না? এবার দেখো এই ঘরে বিছানাটাও একদম ছেড়ে পুছে পরিষ্কার করে নিচ্ছি। আর যে কাজগুলো সকালে করার ছিল একবার রাতে করি, একবার এই টাইমে করি, মানে দুপুর টাইমটাতে। আর এই দুপুর টাইমটাতে করলে কি হয় বলো তো, হ্যাঁ, আর বিকেলবেলা না সেই কাজগুলি আর খুব ভালো করে করতে হয় না। যেহেতু মিঠি এখন ঘুমিয়ে পড়বে, খাওয়া দাওয়া করে স্কুল থেকে এসে পড়েছে, তো সেই কারণে না এখন এগুলা করতে আমার কোনোই অসুবিধা হবে না, আর এগুলা গোছানোই থাকবে। আর এদিকে দেখো দুদিনের জামা কাপড় পরেছে, কারণ দুদিন জামা কাপড় একদম শুকোতে পারিনি, কারণ বৃষ্টি চলে আসছিল একটু পরপর, তার জন্য ছাদের এখানে এনে রেখে দিয়েছিলাম, রোদ পাইনি। তো সেই কারণে দুদিনের জামা একসাথে করে আমি গুছিয়ে নিচ্ছি। আর আমার একজন বন্ধু অনুভা চৌধুরী আমাকে বলেছে, তুমি লক্ষ্মী ঠাকুর কেন পাতনি, আর তোমরা উপরে থাকো কিন্তু নিচে কে থাকে। তো সে জিজ্ঞেস করেছে লক্ষ্মী ঠাকুর কেন পাতিনি। আসলে সেই জিনিসটা আমার কখনো মাথায় আসেনি যে লক্ষ্মী ঠাকুর পাততে হবে, কারণ আমার গুরুদেব আছেন আর গোপোষণা তো আছেনই, তো সেই কারণে সেই জিনিসটা আমার মাথায় আসেনি যে লক্ষ্মী ঠাকুর পাততে হবে। আর আসলে কি বলো তো, প্রত্যেক দিন তো একা হাতেই সংসারের সমস্তটা কমপ্লিট করি, তার উপর মিঠি একটু করে গোপোষণার দুপুরবেলার সেবাটা দেয়, আর আমি প্রত্যেক দিন সকালে ঠিক গোপোষণাকে স্নান ধান করে শৃঙ্গার করে দিই। তো মিঠি না এত কিছু করে উঠতে পারবে না, আর যেদিন আমি পারি না, যে কটা দিন আমি পারি না সে কটা দিন কিন্তু মিঠিই পুজো দেয়, তো তার দ্বারা না এতটুকু করা সম্ভব হয়ে উঠবে না। তো সেই কারণে কি বলো তো, যারা আছে আপাতত তাদেরকেই পুজো পুজো করি।
আর এদিকে দেখো আমার জামা কাপড়গুলি গোছানো হয়ে গেছে। আর তুমি আমাকে আরেকটা প্রশ্ন করেছিলে যে নিচে কে থাকে। নিচে আমাদের কিছু ভাড়া আছে, তো ওরাই থাকে নিচে, আর আমরা উপরে থাকি। আর এদিকে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে এবার আলনাতে নিয়ে আসলাম। এবার সমস্ত জামা কাপড়গুলো নিচে রেখে দেবো, মিঠির পাপারগুলো, আর ওই যে মাঝখানের রেকটাতে আমারগুলো রেখে দেবো। আসলে কি বলো তো, জামা কাপড়গুলো গুছিয়ে যখন জায়গাতে রাখা হয় না, তখন দেখবে সবাইকারই সুবিধা হয়। যার যখন যেটা দরকার পড়বে সে তখন সেটা নিয়ে নিতে পারবে, তাই না? তো সেই কারণে না আমি যথাসম্ভব চেষ্টা করি যে জায়গার জিনিস জায়গাতে রাখতে। আর কাজের মাঝখানেও দেখবে জায়গার জিনিস যখন জায়গাতে থাকে না, আর সবার যখন এটা জানা থাকে যে এই জায়গাতে এই জিনিসটা আছে, তখন কিন্তু কাজটা অনেকটাই সোজা হয়ে যায়, তাই না? তো এবার দেখো আমি চলে যাব ওই ঘরে। আর এখন না প্রচুর পরিমাণে আকাশে মেঘ করেছে, জানো তো, মনে হচ্ছে একটা ঢিল ছুঁড়লেই ঝমঝম করে বৃষ্টি চলে আসবে আকাশের থেকে। তো সেই কারণে একটু মেঘটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর বাকি সমস্ত যত জামা কাপড় ছিল সব এনে না রেখে দিয়েছি। আর এদিকে দেখো কাঁঠালের দানার ডালটা হয়ে গেছে। এবার মাছের মাথাটা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ফুটতে থাকুক এদিকে, আর আমি ওইদিকে এটার জন্য ফোড়নটা রেডি করব। তো কাঁঠালের দানার ডালটা খেয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো, একবার তোমরা মাস্ট ট্রাই করতেই পারো। তবে কাঁঠালের দানাটা ছাড়াতে না অনেকটাই বেশি সময় লাগে গো। তো যে যদি এরকম করে থাকো তাহলে আগের দিন কিন্তু ছাড়িয়ে রাখবে। আর এদিকে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ, আর একটু জল দিয়ে দিয়েছি, কারণ গুঁড়ো মশলাগুলি দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ সমস্তটাই দেব। দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে তারপর ডালটা ফোড়নে দিয়ে দেব। আর ডালটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, তোমরা চাইলে একটু চিনি দিতে পারো। যেহেতু কাঁঠালের দানাটা এমনিই মিষ্টি মিষ্টি ভাব আছে একটু, সেই কারণে না আর চিনিটা আমার দেওয়া হয়নি, জানো তো। আর এই যে এবার সবটা ডাল ঢেলে দিলাম। এবার ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব ধনেপাতা দিয়ে, তাহলেই আমার রেডি হয়ে যাবে কাঁঠালের দানা দিয়ে মাছের মাথার ডাল। তো এই যে তরকারিটা রেডিও হয়ে গেছে, মানে ডালটা রেডি হয়ে গেছে। এবার চলো এটাকে নামিয়ে নিই। তো এদিকে সব কিছু নামানোর পর এক পশলা কিন্তু বৃষ্টি হয়ে গেছে, জানো তো। এখন আবার আকাশটা একটু পরিষ্কার হয়েছে। এই বৃষ্টি আসছে বৃষ্টি যাচ্ছে সেটাই হচ্ছে। তো আগামীকালকে বাড়ি যাব, মানে শ্বশুর বাড়িতে, আমাদের গ্রামের বাড়িতে যাব। ওই বাড়িতে কালকে বিপত্তারিণী পুজো আছে। তো সকাল সকাল যেতে পারবো না, কারণ মিঠির স্কুল আছে। তো মিঠি স্কুল থেকে আসার পর তারপর যাব। আর এদিকে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, একমাত্র না বাড়ির বউরাই এই সমস্ত একদম খুঁটিনাটি ধরে পরিষ্কার করে নিজের সংসারটাকে গুছিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে, তাই না? আর দেখবে আমাদের মারাও যখন এরকম মানে মানে আমাদের মতো অবস্থায় ছিল, তখন তারাও কিন্তু সারাদিন কাজ করে একদম সময় পেত না, তাই না? মা, শাশুড়ি মা প্রত্যেকের কথাই বলছি। কিন্তু এখন তারা ঝাড়া হাত পা, হয়তো বা একটা দিন আমাদেরও এরকম সময় আসবে, তাই না? কি বলো? আর দেখবি ব্যস্ততাটা থাকা সবচেয়ে ভালো। ব্যস্ত থাকাটা এতটা ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে সারাদিন এই ব্যস্ততাটা। কারণ যখনই মানে অলস মস্তিষ্ক শয়তানের বাসা বলে না, যখনই অলস মানে বসে থাকবো, তখনই দেখবে আমার মনের মধ্যে কত কী বিচরণ করছে, তাই না? আর এদিকে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখেই তো নিলে মেনুগুলা। তো এদিকে বাসনটাও মেজে নিচ্ছি। মিঠিকে খাইয়ে কিন্তু ঘুম পাড়ানোর জন্য পাঠিয়ে দিয়েছি, বাট মেয়ে নাকি এখনও ঘুমায়নি। আমার আবার ওর সাথে গিয়ে শুতে হবে, তারপর ও ঘুমাবে। তো ওইদিকে কিন্তু আবার ওর সাথে শুতে শুতে কী করি বলো তো, আমারও একটু চোখ লেগে যায়, জানো তো। আর এটা হচ্ছে বিকেল 5:30 বাজে, 5:30 এখনও বাজেনি, 5:20 বাজে। আর আমি এদিকে চলে এলাম চা বানাতে। মিঠির আন্টি এসেছে, তারপর পরে সে ম্যামের বাড়িতে পড়তে যাবে। আর এদিকে দেখো একটা কাঠবিড়ালি কী সুন্দর করে এই যে পেঁপে গাছটাতে এসেছে। আর যেই ডালটাতে সে বসতে চাইছে সেই ডালটাই না হাওয়ার জন্য নড়ছে। আসলে ওকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে, ও বসতে পারছে না। তো কী জানি খাচ্ছে, কী জানি খুঁজছে। আর এই কাঠবিড়ালিটা না আমাদের ছাদে এসে, জানো তো, আমাদের যত আমড়া আছে সবগুলো নষ্ট করে। তারপর গাছে কামরাঙা ধরেছে, সেগুলোও খেয়েছে। আর আমগুলাকেও নষ্ট করে। তো সেই কারণে আমি কি করেছি বলো তো, আমগুলাকে না পলিথিনের প্যাকেট দিয়ে আটকে রেখেছি। তোমরা তো দেখেছো নিশ্চয়ই। তো সেই কারণে ওর জন্য আটকে রেখেছি। আর একদম না আমরা হতে দেয় না, আমরা ছোট ছোট থাকলেও ও খেয়ে নেয়।
তো এই করে সারাদিন। তো আর এখানে দেখো এবার পাতা খাচ্ছে, তারপর ছোট ছোট পেঁপের দানা খাচ্ছে। তো এটাই করছে, আর ওকে হুশ হাস করছি কিন্তু ও তো সরছে না। আর এদিকে দেখো আমাদের তিনজনের জন্য চা করে নিলাম, ঘরের আন্টি এসেছে, আন্টির জন্য চা করে নিয়েছি, সাথে আমার লিকার চা, আর মেয়ের জন্য একটু কর্নফ্লেক্স আর দুধ নিয়ে নিচ্ছি। এবার খেয়ে ওকে রেডি করে একসাথেই বেরিয়ে পড়বো, ওকে নিয়ে যাব। কারণ ওই যে ওর ম্যামের সাথে কথা থাকে যে কতদিন সে কি করেছে, কতটুকু সে ইমপ্রুভ হয়েছে, সমস্তটাই জেনে শুনে আসতে হয়, তাই না? আর এদিকে দেখো আন্টির জন্য চাটা নিয়ে নিলাম, এবার আমাদের চাটাও চলো ঘরে নিয়ে যাই, তারপর মেয়েকে রেডি করে বেরিয়ে পড়বো। আর এদিকে দেখো মিঠিকে নিয়ে বেরিয়েও পড়েছি, ঘড়িতে বাজে 6টা। আর এদিকে গোপোষণাকে আমি লাইটটা জ্বালতে ভুলে গেছিলাম, তো লাইটটা একটু জ্বেলে দিলাম। এবার দরজাটা লাগিয়ে সোজা বেরিয়ে যাব। আর এই যে পূর্বাসাতে ইস্কনের রথগুলো এনে রেখেছে, এখানে হরিনামও মানে কীর্তনও হচ্ছে, বেশ ভালো লাগছে। তো এটা প্রতিদিনই যাতায়াত মানে যাওয়া আসার সময় তোমাদের সাথে একটু করে শেয়ার করি, ভালো লাগলে অবশ্যই জানিও। তারপর মেয়েকে দিয়ে এসে দেখো এবার গোপোষণার রাতের সেবাটা দিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। যদি আমার ভিডিওতে তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো। আর যারা যারা ভিডিওতে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।